এবিট লিউ বর্তমান সময়ের বাংলাদেশ নয়, সারা বিশ্বের দায়ীদের মধ্যে একজন বিখ্যাত দায়ী। সুবহানাল্লাহ বলেন না? এবং জাকির নায়ক আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি সাহেব সহ আরো বাংলাদেশের অন্যান্য যে সমস্ত বিখ্যাত লোকজন আছে তাদের সাথে এবিট লিউর সাথে সাক্ষাৎ হয়েছে মালয়েশিয়ায়। উনি উলঙ্গখানায় গিয়ে দাওয়াতের কাজ করে, পতিতালয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। পতিতালয়ে গিয়ে কাজ করে। সুবহানাল্লাহ বললেন না? এটা নিয়ে মানুষের কত ধরনের কত কুচক্রী মহল খারাপ কত ধরনের কথা এই বিটির ব্যাপারে বলে, ঠিক নেই? কিন্তু ভাই না, সেই উলঙ্গখানা গিয়ে দাওয়াত দিতেছে ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। দিনের কাজ কি কাজ না? যারা সফল হবে তাদের সমালোচক বেশি হবে। যারা দিনের কাজে দুনিয়ার কাজে যত বেশি সফল হবে তাদের তত বেশি কি হবে? সমালোচক হবে। সমালোচনার দ্বারা আলোচনা হবে, আলোচনা হলে সে আলোচিত হবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা যদি সমালোচিত হয় তাহলে সে আলোচিত হবে, আর আলোচিত হলে পৃথিবীর সবাই তাকে চিনবে। অস্বীকার করতে পারবেন? আলোচিত হইলে পৃথিবীর সবাই তাকে চিনতে পারবে। যেমন আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ, ওনার ব্যাপারে সর্বক্ষেত্রের মানুষ পজিটিভ নেগেটিভ বলেন না লোক আছে না? নেই? আছে। এতে কি ওনার দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার ব্যাপারে নেগেটিভ পজিটিভ আছে না নাই? দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় শুধু ইমানদারদেরকে দাওয়াত দিয়েছেন না বেঈমানকেও দাওয়াত দিয়েছেন? সবাইকে দাওয়াত দিছে না? তাহলে বিটলিও সেই পতিতালয়ে গিয়ে দাওয়াত দিলে তার ব্যাপারে তোমরা কিছু নাস্তিক আর কিছু নামদারি মুসলমান এই বিটলিওর ব্যাপারে কত রকমের কত রং বিরঙের কথা কয়। তার আর কাজ নাই, এই পতিতালয়ে গিয়া কি দেয়? দাওয়াত দেয়। বেপরদা নারীদের সাথে চলাফেরা করে, বেপরদা নারী লিয়া চলে, সে নারী বিলাসী, এই সেই বহু ধরনের কথা। অথচ এই বিটলিওর উসিলা করে অনেক মহিলারা দ্বীনের দাওয়াত পাইছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, উনি তাবলীগ করছেন। কি করছেন? তাবলীগ করছেন। ভালো কাজ না খারাপ কাজ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইক, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে যা জানানো হয়েছে ওই বিষয়ের উপর আপনি তাবলীগ করেন। হে উলামায়ে কেরাম, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, হে উলামায়ে কেরাম, আপনার উপর যা আপনাদের উপর নবীদের মাধ্যমে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছান, তা আপনি মানুষের কাছে তাবলীগ করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ, আমাদের ডক্টর জাকির নায়ক, ওনার ব্যাপারে মানুষ কত রং বেরঙের কথা আমিও বলি এখনো, কিন্তু ওনার দ্বারা দ্বীনের কাজ হচ্ছে কি হচ্ছে না? অনেক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ মুসলমান হচ্ছে কি হচ্ছে না? তাহলে ভালোগুলাকে আমরা ভালো বলি, ভালোগুলাকে ভালো বলতেই হবে। এরপরে আরো কয়েকজনের নাম বলেন সমালোচক, যাদের ব্যাপারে সমালোচনা হয়। আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার
ওনার ব্যাপারে আলোচনা সমালোচনা আছে না নাই? এতে কি উনি আলোচিত হয়েছে না ওনার দাম কমছে না বাড়ছে? তাহলে বুঝবেন দেন যে ব্যক্তির ব্যাপারে সমালোচনা শুরু হয়ে গেছে মনে করবেন যে ওই ব্যক্তির সফলতার সর্বশিখরে পৌঁছানোর জন্য এটাই যথেষ্ট। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মোল্লা ফারুক কারি আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মানুষ কত ধরনের নেগেটিভ পজিটিভ বলছে কি বলছে না? মৃত্যুর পরে তো এখন আর কেউ নেগেটিভ বলে না, সবাই পজিটিভ বলে। আমরা 4 সন্তান, তার 4 ছেলে, 4 জনের ব্যাপারে কিছু মানুষ আছে, হ্যাঁ এই 4 জনের ব্যাপারে মানুষ আলোচনা সমালোচনা করে কি করে না? এতে কি আমাদের কিছু আসা যায়? দিনের কাজ করব, বন্ধ হবে না ইনশাআল্লাহ। চলতেছে, চলবেই চলবে, চলতেই থাকবে। আমিন 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 আমিন, দোয়া চাই। তাহলে আমি বুঝাতে চাইছিলাম এবিকলিও, জাকির নায়ক, মিজানুর রহমান আজহারি, আরো যারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে বিখ্যাত দায়ী, এদের ভালো দিকগুলোকে সাপোর্ট করতে আমাদের কোনো অসুবিধা আসেনি। তাহলে এবিকলিওর ভিডিও দেখা মানুষ কত রকমের কত রং বিরঙের কথা বলে। তার দিল আমার চেয়ে আপনার চেয়ে হাজারো গুণে ভালো না খারাপ মহান রব জানে কি জানে না? আল্লাহ জানে না? অবশ্যই জানে। তার দিলে কি আছে না আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ জানে কি জানে না? এই জন্য বিখ্যাত দায়ীদেরকে সাপোর্ট করব, তাদের ব্যাপারে আলোচনা করব, তাদের ব্যাপারে মানুষের কাছে বলবো, তাদের ব্যাপারে মানুষের কাছে বুঝাবো। ভাই লাভ হবে না, তার বিরুদ্ধে কথা বলে কোনো কি হবে না, লাভ হবে না। প্রিয় ভাই, সে এবিকলিওর মাধ্যমে শুধু বাংলাদেশেও আসছে না? বাংলাদেশে আসছেনি, এখনো আসে না, আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আসা শেষ। এর নিয়ত হইল আমার জ্ঞানের গণ্ডির ভিতরে যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমি কি করব? সফর করব, যাব, দাওয়াত পৌঁছাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ, আপনারাও আমার কিছু শিখান। সব যে আমি জানি এমন, আপনারাও তো কিছু জানেন। আমরা মুযাকারার নিয়তে বসছি, হ্যাঁ মুযাকারার নিয়তে বসছি, তো একটু বলিয়েন। তাহলে ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ছোট বড় বুড়া বৃদ্ধ সবার জন্য হালাল না হারাম? হালাল। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, দাঁড়ে আছে না নাই? সেই কি মুসলমান, পাক্কা মুসলমান না ছোট মুসলমান না? হ্যাঁ, সে কি ভিন্ন পথে আছে না অন্য পথে আছে? তার জন্য তাবলীগ করা জায়েজ আছে না নাই? আছে। সবার জন্য সমানভাবে সঠিকভাবে দ্বীনের রাস্তায় তাবলীগ করা জায়েজ। তাহলে এবিকলিও বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, এরপরে আমাদের বাংলাদেশের যত বিখ্যাত আলেম দ্বীন আছে তাদেরকে বলেন, ডক্টর জাকির নায়ক বলেন, যারাই তাবলীগ করে তাদের কাজে সঠিক। যারা কোরআন সুন্নাহ মোতাবেক তাবলীগ করে তাদের কাজ সঠিক, বেঠিক বলার কোনো কি নেই, সুযোগ নাই, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আসেন ক্লিপ আলাদা করতে কোন, এখন বাংলা